মায়ার প্রধান, মায়া আপনার কিভাবে ত্যাগ করবেন সেটা আপনাকে কি করতে হবে, আগে নিজের মধ্যে ত্যাগ শিকার আনতে হবে। ত্যাগ হলো মানব জীবনের সবচেয়ে পরম এবং আসল উদ্দেশ্য ধর্ম করার। কোনো কিছু যদি আপনি ত্যাগ না করতে পারেন, যদি ভোগই করে থাকেন, ভোগ বিলাসিতায় থাকেন, তাহলে কিন্তু আপনাকে মায়া আরো কি করবে, জাপটিয়া ধরবে। আমরা সংসার জীবনে এই জন্যই আমরা এই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় সবসময় জর্জরিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যতক্ষণ সে জ্বরের সংস্পর্শে থাকে ততক্ষণ সে জড়জাগতিক আবশ্যকতা অনুযায়ী কর্ম করতে বাধ্য হয়, কিন্তু কৃষ্ণ ভবনামিত মানুষকে জ্বরের গণ্ডির মধ্যে থাকলেও পারমাত্মিক জীবন দান করে। খুব সুন্দর কথা বলেছে যে যারা কৃষ্ণ ভক্ত, যদি জড়জাগতিক মায়ায় আমরা আবদ্ধ থাকিও, কিন্তু আমরা মায়া ত্যাগ করে কি করতে পারবো, আমরা ভগবানকে লাভ করতে পারবো, ভগবত ধামে আসতে পারবো, ভগবানকে জানতে পারবো। তবে কিন্তু আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো। মানসিক ভাবে আমরা সবাইকে একটা অশান্তির মধ্যে আছি। টিভি করলেই দেখবেন যে আমাদের মাতাজি মাতৃমণ্ডলীর উপর কত একটা অন্যায় অত্যাচার হচ্ছে। কারণ কি, কলিযুগটা অধর্মের সংস্থাপন। যে মাতৃগর্ভ থেকে আমি জন্ম নিলাম, সে আমাদের পুরুষ জাতিরা মায়েদের উপর এত অন্যায় অত্যাচার করছে। তার কারণ কি, আমাদের যে রাজা আছে দেশের, সে ঠিক মতো পরিচালনা করতে পারছে না তার রাজ্যটাকে। শাস্ত্রে বলেছে যে রাজা যদি ঠিক মতো তার রাজ্যকে পরিচালনা করতে না পারে, তাহলে প্রজারা কখনো সুখী হয় না। কারণ রাজা তো নিজেই জানে না যে রাজ্যকে কি করে পরিচালনা করতে হবে। আমরা এই যে সত্য ত্রেতা দাপর বিভিন্ন মহাজনরা আর বিভিন্ন রাজারা যে এই রাজ্যগুলো পরিচালনা করতেন, তারা সবাই কৃষ্ণ ভক্ত ছিলেন। তারা একজন আচার্য বৈষ্ণব ছিলেন। তারা ভগবানের নির্দেশ অনুপাতে, শাস্ত্র অনুপাতে তাদের রাজ্য পরিচালনা করতেন। আজকে আমার যারা রাজা, যারা আমাদের এই দেশটা, আমাদের রাজ্যটা বা বিশ্ব ব্রহ্মাণ্ড যারা পরিচালনা করছে, তারা কি ভাবছে, নিজের সন্তানকে একরকম দেখছে। আর যাদের ভোটে আপনি বড় চেয়ারে বসলেন, খুব আরামের চেয়ারে আরামে থাকছেন, আরামে গাড়ি ঘুরছেন, আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, সমস্ত মানুষ আপনার জন্য সাইড হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? রাস্তা পুরো নিট এন্ড ক্লিন করে দিচ্ছে আপনার চলার জন্য। কিন্তু আপনি ভাবলেন না কাদের জন্য আপনি রাস্তায় আজকে এই ফাঁকা করে চলে গেলেন, কাদের জন্য আপনি এত আরামে এসে থাকছেন। তাই আজকে রাজা প্রজারা কি করছে, নিজের সন্তানকে দেখে একরকম আর প্রজার দেখে অন্য, বাঁকা চোখে। যখন প্রশাসনিক ভোট আসে, তখন আপনার দ্বারে দ্বারে আসবে, আর যখন ভোট ফুরিয়ে যাবে তখন আপনি বাটা কোম্পানির জুতো ক্ষয় করে ফেলবেন, কিন্তু রাজার আপনি দেখা পারবেন না। এটা কলিযুগ। তাই এখানে বলছে এই জন্য প্রকৃতপক্ষে রাজারা যদি ঠিক হয়, রাজারা যদি কৃষ্ণ ভক্ত হয়, তবে প্রজাদেরকে সমজ্ঞানে দেখে। আমরা একাদশী বিভিন্ন মাহাত্মে পেয়েছি যে এক একজন রাজা সমস্ত প্রজাদের নিজের সন্তানের মতো তারা দেখতেন, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন। যার কারণে রাজাও সুখী ছিল, প্রজাও সুখী ছিল। কিন্তু আজকের দিনে কি হয়েছে, আমরা দেখছি যে রাজা মনে হয় সুখী, আসলে না। রাজাও সুখী নেই, প্রজাও সুখী নেই। রাজা যদি সুখে থাকতো, আমরা সুখে থাকতাম, হ্যাঁ কি না? আজ সারা পৃথিবী একটা করাপশনে যাচ্ছে, এক দেশ আরেক দেশের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। অ্যাটম বোমা, মরণাত্মক বোমা, অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে সবাই শুধু সামরিক সজ্জায় সজ্জিত হতে যাচ্ছে। কে কত শক্তিশালী, শক্তি প্রদর্শন করার জন্য তারা ব্যস্ত থাকছে। আর আমার আপনার জীবনকে অতিষ্ঠ করে দিচ্ছে এই তারা এই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ভক্তরা মাতাজিরা। কিন্তু একবারও ভাবছে না তার রাজত্ব কত বছর। আজকে একটা এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, মিনিস্টার, হ্যাঁ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা কত বছর থাকবে? 5 বছর, 10 বছর, 15 বছর, তারপরে তো তার চেয়ার যাবে। কিন্তু সে কি হয়েছে, মায়া, একটু আগে বলেছি, মায়ায় এমন ভাবে মোহিত হয়ে আছে, বড় চেয়ার জীবনে ছাড়তে পারছে না। বয়স 70-80 হয়ে যায়, তাও চায় আমি জানি আবার আবার মুখ্যমন্ত্রী হই, সরকারি গাড়ি বাড়ি, হ্যাঁ সবকিছু। আরো কত অসামাজিক এখন মন্ত্রীরা করছে, আমরা টিভি খুললে দেখতে পাই। তাই ভাগবতী আসরে সেগুলো না বলাই ভালো। কারণ জাগতিক কথা যত কম বলবো, তত আমরা অন্তত যতক্ষণ এই ভগবত ধামে আছি, অন্তত একটু শান্তিতে থাকতে পারবো।
এখান থেকে বেরিয়ে গেলে দেখবেন আমাদের অশান্তি। যতই আমি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় থাকি, কেন বলুন তো, আমি তো চারিপাশে আমার মতো কজন পাচ্ছি, তাই আমি শান্তিতে থাকবো কেন? কিভাবে থাকবো শান্তিতে? তাই সমাজকে সেভাবেই পরিচালনা করতে হবে, সমাজকে সেভাবেই আপনাকে গঠন করতে হবে, যাতে আপনার মতো চারিপাশে আরো এরকম মানুষ থাকে। তাই ভক্তরা মাতাজিরা, তাই ভগবান বলেছেন যে পারমাত্মিক জীবন দান করে, কারণ জড়জগতে ভক্তির অভ্যাস করলে জীবের চিন্ময় স্বরূপ পূর্ণ জাগরিত হয়। এই জড়জগতে যদি আমরা ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে পারি, তাহলে কি হবে? আমরা কিন্তু ভুলে গেছি যে আমরা ভগবানের নিত্য দাস, এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের একটা অবিচ্ছেদ্য অংশ। যে বৈরঙ্গা শক্তি থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে সৃষ্টি করলেন, আমাদের সাথে ভগবানের একটা অবিচ্ছেদ্য অংশ আছে, যে অংশটা কোনো কিছু দিয়ে কখনো ছেদন করা যায় না। কিন্তু কলিযুগে আমরা সেটাও করে দিয়েছি, আমরা ছেদন করে দিয়েছি, কারণ আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে আছি। তাই কৃষ্ণ বহির্মুখ যেহেতু হয়ে আছি, আমরা ভগবানের সাথে যদি আমাদের এই সম্পর্ককে পুনরুদ্ধার করতে পারি, সেটা ভক্তি যুগের মাধ্যমে আসতে হবে। কিন্তু আমরা আজকে একটা কথা কিন্তু সবাই গুলিয়ে ফেলি, যে আমরা যদি বাচ্চাকে একটা ওষুধ খেতে বলি, তখনও বলি ভক্তি করে ওষুধ খা। শাস্ত্র বলছে এটা ভুল ব্যাখ্যা। আপনি যে কোনো জিনিসকে সম্মান শ্রদ্ধা করতে পারেন, একমাত্র ভক্তরাই কিন্তু ভগবানকে ভক্তি করতে পারে। ভক্তি কথাটা কিন্তু সব জায়গায় ব্যবহৃত হয় না। আপনারা এই ভগবত ধাম থেকে শ্রবণ করুন, ভক্তি কিন্তু এত সহজ নয়। শুধু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই তার শুদ্ধ ভক্তরা ভক্তি করতে পারে। যেমন আপনি এখানে এসে অষ্টাঙ্গে বলুন, দণ্ডবত প্রণাম বলুন, যেভাবে বলুন, এই যে ভগবানকে প্রণাম করলেন, এটা হলো ভক্তি। কারণ এখানে ভগবান আছে, এখানে ভগবত দাম হয়েছে আজকে, এটা ভক্তি। কিন্তু আপনি গলিয়ে ফেলবেন ওষুধ খা ভক্তি করে, জামা পর ভক্তি করে, খাবার ডাকা ভক্তি করে। এটা কি? এটা আমাদের ওই যে মায়ার কারণে আমাদের অধর্ম সংস্থাপন হচ্ছে। তাই আপনারা এগুলো জানবেন, এগুলো ঠিকভাবে সবকিছু শাস্ত্রীয় কথাগুলো সঠিক জায়গায় আপনারা এটা ব্যবহার করবেন, তাহলে ভগবান আপনাদেরকে কৃপা করবে। তাই অষ্টাঙ্গ যোগের অন্তিম উদ্দেশ্য সাধিত হওয়ার ফলে কৃষ্ণ ভাবনামৃতে অষ্টাঙ্গ যোগের অনুসরণ আপনা থেকে সম্পন্ন হয়। অষ্টাঙ্গ যোগটা কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই অভ্যাসের দ্বারা ধীরে ধীরে প্রগতি হয়। কিন্তু ভক্তি যুগের প্রারম্ভেই এই সবকটিতে সিদ্ধি লাভ হয়ে যায়। এই ভক্তি যুগে কেবল মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে, ভক্তি যুগে জীবনের পরম প্রাপ্তি। বলছে যে অষ্টাঙ্গ যুগটা আছে, এটা কখন সিদ্ধি হবে? ভক্তি যুগের শুরুতেই হয়ে যায়। আপনি যখন কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনি একজন কৃষ্ণ শুদ্ধ ভক্ত হতে পারবেন, তখন অষ্টাঙ্গ যুগের আপনার কোনো প্রয়োজন নেই। অষ্টাঙ্গ যুগ যখন আপনার হৃদয়ে থাকবে, তখন আপনি দেখবেন ঠিক মতো জপ করতে পারবেন। আপনি দেখবেন 8টা 10টা অব্দি আপনি ঘুমাবেন না, প্রাতকালে স্নান করবেন। আপনি কি খাবেন আপনার সেটা নিয়মের মধ্যে পড়বে। আপনি কার সাথে উঠা বসা করবেন, সেটা আপনার মধ্যে চরিত্রে খুব সুন্দরভাবে পরিস্ফুটিত হবে। আপনি কিভাবে কথা বলবেন, আপনার যে বাচন ভঙ্গি, আপনি এই শাস্ত্রটা কিভাবে প্রচার করবেন, একটু সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শে কিভাবে যাবেন, অষ্টাঙ্গ যুগ ভক্তি যুগে যখন আপনারা একদম প্রাথমিক ভাবেই থাকবেন, তখন দেখবেন অষ্টাঙ্গ যুগটা আপনার মধ্যে চলে আসবে। তাই আমরা এই জন্যই বলি যে আপনার গীতা পড়বেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনটা আমরা কিভাবে পরিচালনা করব, সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। আজকে যারা শুদ্ধ ভক্ত, তারা কিন্তু আমাদের এই জড়জাগতিক মানুষের মতো 8টা 9টা 10টা অব্দি ঘুমায় না, তারা প্রাতকালে ওঠে। আমরা ছোটবেলা থেকে সেই শিক্ষাটা পেয়েছিলাম যে যারা প্রাতকালে ওঠে, সূর্য উদয়ের পূর্বে ওঠে, তাদের শরীরে কখনো রোগ হয় না। মনে রাখবেন একটা কথা খুব সুন্দর, আপনি করে দেখুন 1 বছর, আপনার শরীরের সমস্ত রোগ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। 1 বছর আপনি টানা করুন প্রাত স্নান 6টার মধ্যে, তাহলে নিজে বুঝতে পারবেন, যেটা আমি এই বয়সে বুঝতে পেরেছি। উঠে কি করবেন? আপনি স্নান করে ভগবানের একটু শৃঙ্গার করলেন, ভগবানের নাম করলেন, তারপর ভগবানের পূজা করলেন, তারপর আপনি যে নিত্যকর্ম সে কর্মটা শুরু করলেন। আজ কথায় কথায় বলে যে সাধুগুরু বৈষ্ণব গোসাইরা বা ইস্কন বিশেষ করে বলে নিরামিষ খেতে, হ্যাঁ, সাত্বিক খাবার খেতে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গীতাতেই বলেছেন যে আমাদের 3 ধরনের আহার হয়, সাত্বিক হয়, রাজসিক হয়, তামসিক হয়।
তাই আপনি যে ধরনের আহার করবেন আপনার চরিত্র সেভাবেই গঠন হবে। আপনি মৃত্যুর পর সেই ভাবেই আপনি দেহটা পাবেন। তাই আপনি সাত্ত্বিক খাবেন না রাজসিক খাবেন না তামসিক আহার গ্রহণ করবেন, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। তাই সাত্ত্বিক খাবারটা হলো সর্বোচ্চ খাবার। আপনি যদি ভগবানকে দিয়ে নাও খেতে পারেন, আপনি যদি সবসময় নিরামিষও খেতে পারেন, তাও ভগবান আপনাকে কৃপা করবে। কিন্তু আমরা যদি রাজসিক এবং তামসিক আহারে মত্ত থাকি, তাহলে কি হবে? মৃত্যুর পর আমরা তো মানব জীবন পাবোই না, আমরা পশুজনিতে যেতে হবে। কখনো গরু, ছাগল, কুকুর, বিড়াল, কীট পতঙ্গ, বাঘ, হিংস্র প্রাণীর মধ্যে যেতে হবে। আজকে আমাদের মধ্যে হিংস্রতা কেন? আমাদের আহার শুদ্ধ নেই। শাস্ত্র বলেছে আহার শুদ্ধ সর্বশুদ্ধ। আপনার এই হাড়টা যদি শুদ্ধ হয়, দেহটা শুদ্ধ হবে। আর দেহটা শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হবে। আত্মা শুদ্ধ হলে আপনার দেহে যে পরমাত্মা, যে পরমেশ্বর ভগবান আপনার দেহে বসবাস করছেন, সেও আপনার সাথে শুদ্ধভাবেই থাকতে পারবে। আজ এই দেহটাকে দুটো আত্মা পরিচালনা করছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মা কোনটা? যেটা আমার জড় দেহটা মন বুদ্ধি অহংকারের সাথে সম্পৃক্ত আছে। আর এই মন বুদ্ধি অহংকার এবং জীবাত্মাকে যিনি পরিচালনা করছেন, তিনি হলেন পরমাত্মা। তাই আমরা যখন জানলাম যে বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবলোক বলেন, ইহলোক বলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবী বলেন, সমস্ত জীবের, সমস্ত যজ্ঞের, সমস্ত কর্মের, সমস্ত মায়ার অধীশ্বরকে একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার থেকে সমস্ত কিছু উৎস। তাই আমরা এই ভগবত ধামে যখন এসেছি, আমরা জানলাম যে আমরা যদি সদা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা ভগবানের সেবায় ব্রত হতে পারি, তাহলে কি হবে? মায়া নামক যে দুটো ছোট্ট শব্দ মায়া, এর থেকে বেরিয়ে আসতে পারলে আমরা কি হবে? আমরা এই দুর্লভ মানব জীবনটাকে আমরা সার্থক করতে পারবো। তাই ভক্তরা, মাতাজিরা, আমরা এখানেই ভাগবতী আলোচনা আজকে সম্পন্ন করছি। আমি যদি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা বা আচার্যগণের ব্যাখ্যা বা ভগবান শ্রীকৃষ্ণের ব্যাখ্যাটা কোনো ভুলভ্রান্তি বলে থাকি, আপনার সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকুন। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। তোমরা বলছে না